হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভিয়াল। আজ অক্ষয় তৃতীয়ার শুভ সন্ধ্যা। এই সন্ধ্যায় তোমাদের জন্য মে মাসের কি কি মান্থলি রিডিং হতে পারে জন্ম তারিখ অনুযায়ী, সেই বিষয়ে কিন্তু রিডিং আমি করছি। অলরেডি এই বিষয়ে কিন্তু 4টে ভিডিও আমি আপলোড করে দিয়েছি। ভিডিওর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4 অলরেডি আপলোডেড। এবারে এটা কিন্তু ভিডিওর 5 নম্বর পার্ট বা পার্ট 5। চলো পার্ট 5-এ আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। অলরেডি তোমাদের জন্য কিন্তু কার্ড পড়েই গেছে, সুতরাং এই কার্ডটাই নিতে হবে। আর যাদের জন্ম 25 তারিখে তাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আসে সেটাও এবার দেখে নেব। তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 21 আর নাম্বার 14। তো তোমাদের ফার্স্টে যেটা বলা হয়েছে ক্লিন ইট আপ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাইভেরও কার্ড এসছে। দেখো, তোমাদেরকে কিন্তু ডিভাইন একটা মেসেজ দিতে চান যে তোমরা যে এনার্জিটাকে ক্যারি করছো বা তোমরা যে বিষয়গুলোকে ক্যারি করছো, সেই বিষয়গুলোকে যদি তোমার মনে হয় সেগুলো তোমার ভালো লাগছে না বা সেগুলো কোনো রকম ভাবে তোমাকে কোনো ভালো লাগার কোনো অনুভূতি দিতে পারছে না, তাহলে কিন্তু সেটাকে ক্লিন করো। সেই এনার্জিটা থেকে কিন্তু ড্রাইভ করে যাও, সেই জিনিসটাকে আর ধরে রেখো না। হতে পারে কোনো পাস্ট মেমোরিজ, হতে পারে কোনো কারেন্ট কোনো বিষয়, যে বিষয়ই হোক না কেন লাইফের 5টা সেক্টরের মধ্যে, সেটা যদি তোমাকে কোনো রকম ভাবে মনে করায় যে দিস এনার্জি ইজ নট গুড ফর ইউ, দেন তাহলে কিন্তু সেই বিষয়টা থেকে নিজেকে সেখান থেকে মুভ করিয়ে নাও। ডিভাইনও তোমাকে কিন্তু ড্রাইভ করতেই বলছেন। এবারে অনেকেই বলতে পারো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো মানুষকে নিয়ে যদি এরকম কোনো ধারণা থাকে, তাহলে সেই মানুষগুলোকে তুমি কিভাবে তোমার লাইফ থেকে সরাবে। সেক্ষেত্রে আমি বলবো মানুষগুলোকে সরানোর দরকার নেই। ডিভাইন মানুষগুলোকে তোমার লাইফ থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন না, কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া যে খারাপ মেমোরিজ গুলো তোমার আছে সেইগুলোকে কিন্তু তুমি চাইলেই একেবারে ইরেজ করে ফেলতে পারো। সেই মেমোরি থেকে কিন্তু নিজের মনটাকে অন্য জায়গায় ডাইভার্ট করতে পারো। বুঝতে পারলে? তাহলে যাদের যাদের জন্ম 25 তারিখে যে কোনো মাসের, তাদের জন্য ডিভাইন এই মেসেজই কিন্তু দিতে চান মে মাসের জন্য। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য ডিভাইন কি মেসেজেস দিতে চান, চলো একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 39 আর নাম্বার 33। তোমাদের কিন্তু ফার্স্ট যে কার্ডটা আসছে ভীষণ সুন্দর একটা কার্ড, সেটা হচ্ছে নিউ লাইফের কার্ড। অর্থাৎ তোমাদের লাইফের 5টা যে ইম্পর্টেন্ট সেক্টর আছে, সেখানে হয়তো নতুন কিছু শুরু হতে চলেছে। মানে নতুন ভাবে জীবনের দৃষ্টিভঙ্গি তোমাদের বদলাতে চলেছে, বা তোমরা নতুন ভাবে জীবনকে উপভোগ করতে চলেছো, এরকম একটা বিষয় কিন্তু ডিভাইন তোমাদের জানাচ্ছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে ডিভাইন আরো একটা কথা বলছেন, সেটা হচ্ছে গাইডেন্স, প্রপার গাইডেন্স। দেখো, এখানে কিন্তু একটা ছোট্ট গণেশাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেবারে গাইড করছেন, ফলে গাইডেন্সের কার্ড এসছে। তুমি কিন্তু এই সময় যে কোনো কাজ, তোমার লাইফে নতুন কিছু কাজ শুরু করার জন্য অবশ্যই যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন বা যারা বাড়ির বড়রা আছেন তাদের থেকে কিন্তু অবশ্যই গাইডেন্স নেবে। গাইডেন্স নিয়ে তবেই নতুন জিনিস শুরু করবে। আর গাইডেন্স নিয়ে যদি নতুন জিনিস একবার শুরু করো, তাহলে দেখবে একদম দারুণ ভাবে সেই জিনিসটাকে কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারছো। যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য ডিভাইন কি কি গাইডেন্স দিচ্ছে এবার আমরা একটু দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 7 আর নাম্বার 16। তোমাদের কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টু দ্য সি, আর তারপরেই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ক্লিয়ার ইউর এনার্জি। ডিভাইন কিন্তু কখনোই তোমাদের পজিটিভ এনার্জিকে ক্লিন করার কথা বলবেন না। যদি বলে থাকেন তাহলে কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটির সৃষ্টি হয় বা কোনো নেগেটিভ ভাবনার সৃষ্টি হয়, সেই এনার্জিকে কিন্তু ক্লিন করার কথা ডিভাইন বলে থাকে। টু দ্য সি এর কার্ড আসা মানে তোমাকে কিন্তু বলা হচ্ছে এই মে মাসে তুমি ফ্লো এর সঙ্গে চলো। যেরকম ভাবে লাইফ চলছে বা লাইফের বিভিন্ন জিনিসগুলো চলছে সেগুলোকে সেইভাবেই চলতে দাও। তোমাদের কিন্তু এই সময় বড় কিছু করারও নেই বা কিছু নিয়ে অত ভাবারও নেই। জিনিসপত্র, লাইফ বা লাইফের ইম্পর্টেন্ট সেক্টর গুলো ঠিক যেভাবে চলছে সেভাবেই চল। আপাতত মে মাসের জন্য খুব একটা বড় কিছু করার দরকার নেই বা বড় কিছু ভাবার দরকার নেই, ফ্লো এর সঙ্গে চল। এরপর যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 45। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কি দ্য ট্রাইবের কার্ড, আর পরের কার্ডটা আসছে প্রসপেরিটির কার্ড। দেখো প্রসপেরিটির কার্ড নিয়ে না সেভাবে কিছু বলার নেই। প্রসপেরাস ব্যাপার স্যাপার আমরা সবাই জানি, প্রাচুর্যতা। তো প্রাচুর্যতা তো সবাই চাই, ফলে প্রসপেরিটি নিয়ে আর নতুন করে কি বলবো। তো ট্রাইবের কার্ডটা নিয়ে তোমাদের বলি। ট্রাইবের কার্ড মানে হচ্ছে কিন্তু কমিউনিটির কার্ড। এই সময় তোমার কাছে কিন্তু কেউ যদি হেল্প চায় যে কোনো বিষয়, লাইফের 5 ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরে কেউ যদি তোমার কাছে কোনো রকম হেল্প চায় আর সেটা যদি তোমার সামর্থ্যের মধ্যে থাকে, অবশ্যই তুমি সেই হেল্পটা করবে। আখিরে কিন্তু দেখবে তোমারই লাভ হচ্ছে। তুমি কিন্তু অন্য দিক থেকে ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ, অন্য দিক থেকে কিন্তু তোমার জীবন প্রসপেরিটিতে ভরে যাচ্ছে। তাই তোমাকে যদি কেউ কোনো রকম হেল্পের কথা এই সময় বলে, মানে এই মে মাসে বলে, এবং তুমি যদি সেই হেল্পটা করতে সক্ষম হও, অবশ্যই হেল্পটা করবে। কারণ তোমার ভালো কর্মের ফল কিন্তু তুমি পাবেই। আর সেই পাওয়াটা হচ্ছে, সেই ফলটা হচ্ছে অবশ্যই প্রসপেরিটি। যে সেক্টরে তোমাকে হেল্প করতে হলো সেই সেক্টরে যদি তুমি একদম প্রসপেরাস হয়ে ওঠো, তার থেকে ভালো আর কি আছে, তাই না? এই পার্টে এইটুকুই। এর পরের পার্টে কিন্তু আমরা বাকি রিডিং গুলো দেখে নেব। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, astrology, tarot reading, tarot healing, crystal healing, reiki healing, healing with meditation, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, সিম্বলিক হিলিং, তার সঙ্গে সঙ্গে স্পেশাল রেমিডিজ, যেই রেমিডিগুলো তোমাদের একেবারে ডিটেল দেখার পরেই কিন্তু সেই রেমিডিগুলোকে দেওয়া যায়, এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে কিন্তু মেল করো বুক করার জন্য। অ্যাপয়েন্টমেন্ট বুকিং একবার হয়ে গেলে তোমাদেরকে কিন্তু স্লট প্রোভাইড করে দেওয়া হবে। সেই স্লট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করতে হবে, তখন কিন্তু তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। চলো আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ।